আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। প্রত্যেক মুসলিমেরই কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। কেউ রিজিকের বরকত চায়, কেউ সন্তান লাভের সুখবর চায়, কেউ রোগ মুক্তি চায়, আবার কেউ দুনিয়া ও আখিরাতে শান্তি কামনা করে। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, তবুও তা কবুল হচ্ছে না বলে মনে হয়। এর অন্যতম কারণই হলো আমরা দোয়ার শক্তিশালী সময় ও আমলগুলোকে কাজে লাগাই না। আজকের আলোচনায় আমরা জানব ফজর ও মাগরিবের নামাজের পরে এমন বিশেষ কিছু আমল নিয়ে, যা সহিহ হাদিস থেকে বর্ণিত আছে, এবং এগুলো নিয়মিত করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং দোয়া কবুলের সম্ভাবনাও ইনশাআল্লাহ বেড়ে যাবে। তাই অনুরোধ করছি, অবশ্যই নিয়ত করে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফজরের নামাজের পরে আমরা এবং মাগরিবের নামাজের পরে আমরা এই আমলগুলো করতে পারি। প্রথম যে আমলটি করতে পারি সেটি হলো আয়াতুল কুরসি পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের আর কোনো বাধা নেই। হাদিস নাসাই এবং হাকিমে রয়েছে। তাই ফজরের পরেও আমরা ফরজ নামাজ শেষে প্রথমেই এই আয়াতুল কুরসি পড়ে নিব। ২ নম্বর, তাসবিহ, তাহমিদ এবং তাকবীর পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শিখিয়েছেন যে ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার কথা বলা হয়েছে। হাদিসে এসেছে এই আমল করলে মানুষের সব গুনাহ মাফ হয়ে যায়, যদিও সাগরের ফেনার মতো হয়। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তারপরে আমরা দোয়া করব। ফজরের নামাজের পর দোয়া কবুলের সময় রয়েছে। বিশেষ করে নামাজের পরে মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে তিনি। ভাই বোনেরা, যদি সম্ভব হয় মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের যেহেতু অনেক ফজিলত বেশি, বিশেষ করে সেই সময় সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক ইত্যাদি পড়লে দুনিয়া ও আখিরাতে উপকার পাওয়া যায়। এবং মাগরিবের পরে নিয়মিত জিকির করলে দোয়া কবুলের দরজা খুলে যায়। যেমন আস্তাগফিরুল্লাহ ১০০ বার পড়তে পারি, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে। এবং ১০০ বার পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যদি সম্ভব হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে এতটুকু পড়তে পারেন, অথবা পুরো দরুদ শরীফও আপনি পড়তে পারেন অন্তত ১০০ বার করে। এবং বিশেষ দোয়া করতে হবে বিশেষ সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই মাগরিবের নামাজ শেষে এবং ফজরের নামাজ শেষে মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। চাইলে আল্লাহ তাআলার কাছে আপনারা বাংলায় এই ছোট্ট দোয়াটি এভাবেও বলতে পারেন যে, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, গুনাহ থেকে বাঁচাও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও, আমার বাবা মা, পরিবার ও সন্তানদের গুনাহ মাফ করে দাও এবং জান্নাতুল ফেরদাউস দান করো। এভাবে আপনারা দোয়া করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি এই আমলগুলো নিয়মিতভাবে ফজর ও মাগরিবের পরে করতে পারেন, রব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন, আপনার গুনাহ মাফ করবেন, আর জান্নাতের পথকে আপনার জন্য সহজ করে দিবেন। তাই আসুন নিয়মিত এই আমলগুলো আমরা যেন করি। তার জন্য আপনারা নিজে আমলগুলো করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলগুলো করার জন্য বলবেন। অবশ্যই নিয়ত করে আমলটি করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিন, কমেন্ট করুন, এবং এই ভিডিওটি অবশ্যই ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন। আশা করছি সেই পেজেও ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি মাত্র শেয়ার হয়তোবা আপনার জীবন বদলে দিতে পারে। দুনিয়া আখিরাতে এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।